আমাদের আজকে একটা এনফোর্সমেন্ট হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের। সেখানে বিষয়টা হলো কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন কাজে যে কার্যাদেশ প্রদান করা হয় এবং কাজ সম্পন্ন না করে যে বিল উত্তোলনের এরকম একটা অভিযোগ পত্রিকায় আসছিল। সেই পত্রিকার কাটিংয়ের ভিত্তিতে বা পত্রিকার রিপোর্টের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা হতে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। তো তারই ভিত্তিতে আমরা হচ্ছে দুর্নীতি দমন কমিশন সম্মানিত জেলা কার্যালয় কুমিল্লা হতে আমরা একটা টিম আসছি সেটা যাচাই বাছাই করে দেখার জন্য। তো আমরা এই সংক্রান্ত কিছু রেকর্ডপত্র চেয়েছি, আমরা রেকর্ডপত্র আসছে, আমরা একটা পর্যালোচনা করব, তারপরে এটা দেখবো। আমরা 3 সদস্য বিশিষ্ট টিম আসছি, আমি টিমের লিডার আর হচ্ছে টিমের সদস্য আরেকজন আছেন। জি, মূল পয়েন্ট হলো যে বিভিন্ন কার্যাদেশ, আমরা কার্যাদেশ বিশেষ করে এনএস গ্যালারি, ওনার নাম স্বত্বাধিকারী হচ্ছে সাইফুল ইসলাম, ওনার কাজের বিষয়গুলো আমরা এখন হচ্ছে রেকর্ডপত্র চেয়েছি, আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। তারপরে হয়তো আমরা পর্যালোচনা করে সে একটা সিদ্ধান্তে পৌঁছাবো। জি, আমরা আমাদের কমিশন বরাবর আমরা এটা করব এবং পরবর্তীতে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হবে ওই হিসেবে আমরা কাজ করব। সিটি কর্পোরেশনের বিভিন্ন কাজের কার্যাদেশ প্রদানের যে আছে, পরেরও আছে এবং এটা অনিয়ম এবং কাজ সম্পন্ন না করে যে বিল উত্তোলন, ঠিক আছে, এরকম বিষয়ে একটা অভিযোগ আমাদের হেড অফিসে গেছে। টেন্ডারে কাজ তো ইজিপিতে হয়, যেহেতু সেহেতু কাজের বেলায় আমার মন্তব্য করার কিছু নাই। কাজ যেটা পেয়ে যেটা তো পরিষ্কার, আমরা তো তথ্য দিয়েছি। ইজিপিতে কি এক বছরে একটা লোক 21টা কাজ পাওয়ার ক্যাপাসিটি থাকে? আমার জানার মতে পিটিআরে কোথাও বার নাই যে কে কতটা কাজ পাবে, কতটা ফেলিয়ার পাবে না আমার। আর ইজিপি সংক্রান্ত আর মানে বিশেষ করে টেন্ডার প্রক্রিয়া চিফ ইঞ্জিনিয়ার এটা ডিল করে ভালো করে। আপনারা আরো বিস্তারিত জানতে চান দয়া করে একটু চিফ ইঞ্জিনিয়ার ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার আবু সাইদ ভুইয়া আছে, ওনার সঙ্গে কথা বলে ওনার এটা ওদের জেনুইন অথেন্টিক তথ্যগুলো দিতে পারবে। এই বিষয়ে কাজ ফিল তো কন্ট্রোল করে হলো চিফ ইঞ্জিনিয়ার। আচ্ছা, আর দ্বিতীয়ত প্রশ্নই আসে না এই ধরনের যে কাজ না করে বিল নিয়েছে, অভিযোগ তো করতেই পারে কতজন মানে যার যে যেভাবে দেখে সে সেভাবে বলে। আমার জানা মতে এই ধরনের কোনো বিষয় কুমিল্লা সিটি কর্পোরেশন অন্তত নাই। তাহলে কি আপনি মনে করছেন যে অভিযোগটা যেটা আসলে পুরোপুরি সত্য নয়, একবারে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন? আমার সঙ্গে যেটা দুদক কর্মকর্তারা যে তথ্যগুলো চেয়েছে অথেন্টিক তথ্য আমার সঙ্গে সঙ্গে তাদের দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি সত্যতা প্রমাণ হয় যাচাই বাছাই করে তখন আপনাদের যদি প্রমাণ হওয়ার তো প্রশ্নই আসে না, তাই এই বিষয়ের মধ্যে